না। আমি শুধু এটুকুই বলতে এসেছি যে বর্তমানে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যেভাবে যুব সমাজকে ভেঙে ফেলে দিয়ে ভারতবর্ষকে নড়চড় করে দিয়ে ভারতের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা চলছে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অত্যন্ত অটুট মনোভাব এবং ভারতবর্ষে যাতে আরো উন্নতি ঘটে। অনেক উন্নতি হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী স্যারের আমলে অনেক অনেক উন্নতি হয়েছে, কিন্তু যেটুকু বাকি আছে সেটুকুও যেন আমরা উন্নতি করতে পারি এবং পৃথিবীর দরবারে আমরা ভারত শ্রেষ্ঠ আসন লবে সেদিকে এগোচ্ছি এবং এগোনো হবে। এইটাকে ভেঙে ফেলে দেওয়ার জন্য কিন্তু ওই বাংলাদেশের স্টাইলে আমাদের দেশকেও, আমাদের দেশের উপরেও আক্রমণ চলছে। আমি এই মোতাবেক সকলকে অনুরোধ করব, খুব সাবধানে খুব সতর্কভাবে আপনারা আহ, কাজকর্ম করুন এবং যারা রাজনীতি করছেন তারা খুব সেন্সিটিভ ভাবে রাজনীতিটা করুন, যেন শস্যের মধ্যে ভূত লুকিয়ে তো থাকে, কিন্তু সেই ভূত যেন শস্যে পুরো গ্রাস করে না নেয়। আর যারা ভারতীয় জনতা পার্টি করছেন বিভিন্ন জায়গায়, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গায়, গ্রাস রুটে, তৃণমূল স্তরে, যেটা নিচু তলায়, তাদেরকে বলবো, দেখুন সমস্ত কিছু কিন্তু স্বার্থের বিনিময়ে করা যায় না, করা উচিত নয়। তাহলে কিন্তু সেই স্বার্থের বোঝা আপনার ঘাড়ে এসে যেদিন পড়বে না, সেদিন বুঝতে পারবেন যে অন্যায়টা আমরাই করেছিলাম, অন্যায়টা ভুলই করেছিলাম। বিগত দিনের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস কিন্তু তাই বলছে। তাই আমি করজোরে অনুরোধ করবো, যারা ভারতীয় জনতা পার্টি করছেন নিচু তলায়, নিচু লেভেলে, তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমি আপনাদেরকে রাজনৈতিক বিচরণ করতে বলবো। আর যেভাবে উচ্চ স্তরীয় বৈঠক এবং আলাপ আলোচনা চলছে, সেক্ষেত্রে কিন্তু যারা নতুন করে বিজেপি হয়ে গিয়ে বিজেপি দলের মধ্যে অনেক কিছু মানে নাড়াচাড়া করার চেষ্টা করবেন বা করছেন, প্রকৃত বিজেপি যারা, তাদেরকে উম, আহ, এবং যারা প্রকৃত বিজেপি করতেন তারাও যে যদি সেই তৃণমূলকে বিজেপিকরণের মতো মানে করতে গিয়ে নিজেদেরকে গুলিয়ে তেলিয়ে মিলিয়ে ফেলছেন, তাদের জন্য কিন্তু বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা কিন্তু অ্যাটেম্প নিতে পারেন। যাই হোক, অতএব অতএব খুব সাবধান, খুব সতর্ক। দেখুন, আমার মতো পাবলিক তো রাজনীতির বিনিময়ে বা এই বক্তব্যের বিনিময়ে আমি করে কমে খাবো এরকম বিষয় নয়। আমি সমাজের কথা ভেবে, মানুষের কথা ভেবে, দেশের কথা ভেবে, রাজ্যের কথা ভেবে আমার এই বক্তব্য। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আপনাদের আপনার আপনাদের স্নেহের ভালোবাসার কবি, আপনাদের ঘরের ছেলে, কবি সুব্রত মিত্র। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, জয় ভারত। নমস্কার, নমস্কার, নমস্কার।